জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আগামী 27 তারিখ হচ্ছে 27 এপ্রিল মোহিনী একাদশী। তো এই একাদশী ব্রত পালন করলে কি হয়? এই মোহিনী একাদশী ব্রত পালন করলে আমাদের পূর্বজন্মের সমস্ত পাপ নষ্ট হয়। আর কি হয়? পাপ তো নষ্ট হয়, মোহজাল নষ্ট হয়, আর আমরা পাপ থেকে মুক্ত হয়ে ভগবানের পরম ধামে যেতে পারি। এই মোহিনী নামটা কোথা থেকে আসলো? ভগবান সবাইকে মোহিত করেন, সবাইকে যিনি মোহিত করতে পারেন তার নামই তো মোহিনী। ভগবান সবাইকে মোহিত করতে পারেন। দ্বিতীয়ত সমুদ্র মন্থনের সময় অমৃত যখন ভাগ বাটোয়ারা করার সময় আসলো, তখন ভগবান মোহিনী রূপ ধারণ করে সবার মধ্যে অমৃত ভাগ করে দিয়েছিলেন। তো এই যে একাদশী শুক্লপক্ষের, বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী, এই মোহিনী নামে বিখ্যাত। আসুন আমরা এই পাপ হারিণী শ্রেষ্ঠ একাদশী ব্রত সবাই মিলে পালন করি এবং যথাসময়ে পালন করি। পালনের সময় হচ্ছে পরের দিন 7টার পর থেকে 9:26 মধ্যে। তো এই সময়ের মধ্যে আপনারা সবাই পালন করবেন, ভগবানকে ভোগ লাগাবেন, ভোগের প্রসাদ গ্রহণ করবেন। আর যারা এত তাড়াতাড়ি ভোগ লাগাতে পারবেন না, তারা পুরীর প্রসাদ, পুরীর যে অন্নপ্রসাদ, সেটা সেবা করে হলেও একাদশীর ব্রত ভাঙতে পারেন। তো আজকে এই পর্যন্তই। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।